আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির চাটনি, যা পোলাও, খিচুড়ি, ভাতের সাথে জমে যাবে। আমি আজকে বানিয়েছি টমেটোর চাটনি। খুবই মজাদার, মুখে যখন রুচি থাকবে না তখন তো কথাই নেই, এটি অমৃতের মতো লাগবে। বানানো অনেক সহজ এবং 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। চলুন তাহলে দেখা যাক। প্রথমে কড়াইতে হাফ কাপের একটু বেশি সরিষার তেল দিতে হবে। এরপর একটি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে 1 কেজি কেটে রাখা টমেটো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া, ঝাল খেতে চাইলে আরও ঝাল বাড়িয়ে দিতে পারেন, হাফ চা চামচ হলুদের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। টমেটো যখন সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসবে তখন এর মধ্যে একটি বড় রসুনের কয়েকটা কোয়া, একটি শুকনা মরিচ, একটি তেজপাতা ও কিছু কিশমিশ, এখানে কিশমিশ দিলে স্বাদ বেড়ে যায়, ও 1 কাপ চিনি দিয়ে একসাথে মিক্সড করে 2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে টমেটোর পানি শুকিয়ে না আসা পর্যন্ত ভালো করে জাল দিতে হবে। এবার হাফ কাপ ভিনেগার ও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে জাল দিতে হবে। এখানে ভিনেগারটা দেওয়া হয়েছে সংরক্ষণ করার জন্য। এই চাটনিটি বানিয়ে ফ্রিজে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং বাইরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তার আগেই মনে হয় চাটনি শেষ হয়ে যাবে, এতদিন রাখাও যাবে না। দেখুন রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে আসছে এই টাইমে, এবং কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এবার এই অবস্থায় নামিয়ে ভালো করে ঠান্ডা করে কৌটায় ভরে রাখবেন। কাচের জারে রাখলে বেশি ভালো হয়। ভালো লাগলে